হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন কিন্তু বিকেলবেলা আমরা যাচ্ছি একটুখানি ঘোরাঘুরি করতে। একটুখানি চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব। এখন বলে দিলে তো তোমরা বুঝেই যাবে, অবশ্য টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্য বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কিন্তু ইন্ডিয়া গেট দেখতে। বিয়ের পরপরই বলতে পারো আমার প্রথম ঘুরতে যাওয়ার জায়গাই হয়েছিল ইন্ডিয়া গেট। তো এখন বেশ অনেক বছর পর, মানে গোটা 3 বছর পর আবার মেয়েকে নিয়ে সাথে আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে। তো আমাদের মানে আমরা যেখানে থাকি সেখান থেকে মেট্রোতে করে যেতে হয়। বেশ আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন সময় লাগে। তো সেখানেই আমরা যাচ্ছি। এখন আমরা 3 জনেই যাচ্ছি। ওর বাবাকে কোনো মতে রাজি করিয়েছি। তো দেখতে পেলে এখন বাইকে করে চলে আসলাম মেট্রো স্টেশনে। এখন মেট্রো স্টেশন থেকে চলে যাব মেট্রো ধরে। একটুখানি আগে চলে যাচ্ছি, কারণ আগে গেলে একটুখানি বসার জায়গা পাওয়া যায়। তো এইখান থেকে দেখো মেট্রো থেকে ভিউটা বেশ সুন্দর লাগে, বেশ অপূর্ব লাগে। তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। তার মাঝে দেখছি মেট্রোটা চলে এসেছে। তো চলো ঝটপট করে উঠে পড়ি, না হলে আবার ভিড়ের মধ্যে পড়তে হবে। ভিড় তো রয়েছে, প্রথম দিকে তো একদমই জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ গেলাম। তারপরে আবার একটা বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু মেয়ে এত দুষ্টুমি করছিল, তো সেইভাবে ভালোভাবে বুঝতে পারিনি। মেয়ে একবার ওর বাবার কাছে যাচ্ছিল, একবার আমার কাছে আসছিল। ওর বাবা যেহেতু বসার সিট পায়নি, আমিই পেয়েছিলাম, তো আমার কাছে থাকছিল না। তো এই হলো কথা। চলো এখন যাওয়া যাক। এখন মেট্রোতে অনেকটা মানে পথ যেতে হবে, তারপরে কিন্তু আমরা কিন্তু নেমে পড়বো ইন্ডিয়া গেটে। আবার ওখান থেকে অটোও নিতে হতে পারে। এই যে দেখো এখানেই বসার জায়গাটা পেয়েছি, কিন্তু আমার মেয়েটা বারবার মানে আমার কাছে আসছে আর ওর বাবার কাছে যাচ্ছে, এরকমই করছিল। আর এই যে দেখতে পাচ্ছ, চুল ছেড়ে আমি সচরাচর কোনো জায়গায় যাই না। তো কি মনে হলো, আজকে চুলটাও ভেজা ছিল। বিকেলবেলা স্নান টান করে উঠেই, দুপুরবেলা স্নান টান করে উঠে প্ল্যান হয়ে গেছিলো যে চলো বেরিয়ে আসি ইন্ডিয়া গেট দেখতে। এর আগের বছর এসেছিলাম, তখন কিন্তু ছিল দিনের বেলায় এসেছিলাম, আর এবছর এসছি সন্ধ্যাবেলা, যাতে লাইট টাইট সব কিছু দেখতে পাই তার জন্য। তো চলো কথা বলতে বলতে তো পৌঁছেই গেছি, আর নেমেও পড়েছি স্টেশনে। তো চলো এখন স্টেশনে নেমে এখন বেশ খানিকটা হাঁটতে হবে, হেঁটে বাইরের দিকে যেতে হবে। আর এই যে আমার মেয়েটা জবের থেকে হাঁটা শিখেছে, ও কিন্তু কোলে থাকতে একদমই চায় না, কুটুর কুটুর করে হেঁটেই যায়। এই যে দেখো আমাদেরকে নেওয়ার কথা মনেও হচ্ছে না ওর, ও একলা একলাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবার মাঝপথে দাঁড়িয়েও পড়ছে, আমরা হেঁটে হয়তো চলে যাচ্ছি অনেকটা, আর ও কিন্তু দাঁড়িয়েই থেকে যাচ্ছে। এই যে দেখো ওর বাবার হাতটাও ধরবে না। তো চলো এখন এই স্টেশন থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার দেখি কি করতে হয়, অটো টটো করতে হবে হয়তো। এই যে দেখো এখন কিন্তু এখান থেকে এক্সিট করে নিলাম। চলো, আগে তো আগে তো কয়েন দিত, এখন দিয়ে দেয় এরকমভাবে একটা স্লিপ, যেখানে একটা স্ক্যানার থাকে, ওই স্ক্যানারটাকে স্ক্যান করলেই হয়ে যায়। আগে মেট্রো স্টেশনে কয়েন দিত। তো চলো এখন উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ মেট্রোটা তো নিচের দিকে। তো এখন আমরা উপরের দিকে উঠে চলে আসলাম রাস্তায়। আর এখান থেকে দেখতে পেলাম বেশ সুন্দর একটা অপূর্ব ভিউ, যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে দেখো, মনে হচ্ছে একেবারে দেশের পুকুরের কাছে চলে এসেছি, দেশের পুকুর। আর এই যে মধ্যেখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জলটা মানে উপরের দিকে উঠছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু জলটা খুব একটা ভালো নয়, কেউ হাত টাত লাগায় না, এমনিই রয়েছে। চলো এখন হাঁটা পথ ধরে হেঁটে হেঁটে যাই। এখানে অনেক সভা টভা, রাষ্ট্রপতি সভা, অনেক কিছু রয়েছে, সব কিছুর নাম তো আর জানি না। ওই রাষ্ট্রপতি ভবনটা দেখতে পেয়েছি, ওইটাই চিনি, আর ইন্ডিয়া গেটটাই চিনি। তো চলো এখন অনেকটা হাঁটতে হবে, ভাবছি অটো করে নেব, কারণ এতটা হেঁটে যাওয়া মনে হচ্ছে পসিবল হবে না, কারণ এখান থেকে দেখতে লাগে একটুখানি, কিন্তু যেতে লাগে অনেকটা। এই যে দেখতে পাচ্ছ, এটা রাষ্ট্রপতি ভবন। এই যে দেখো, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম জুম করে। এখানেও কিন্তু লোকেরা ঘুরতে যাচ্ছে, কিন্তু কি বলো তো, আমাদের হাতে অতটা সময় নেই, আমরা শুধুমাত্র ইন্ডিয়া গেট ঘুরেই বাড়ি চলে যাব। এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট, কিন্তু এখান থেকে হাঁটা পথ ধরলে বেশ খানিকটা রাস্তা। আর আমরা না মানে কোথাও তো যাওয়া হয়ে ওঠে না, সেই কারণে এতটা হেঁটে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা অনেকটা টায়ার্ড হয়ে যাব।
তো চলো, প্রথমে ওর বাবা তো বললো যে না, আমরা চলো হেঁটে হেঁটেই যাই এই ঘাসের মধ্যে দিয়ে, কিন্তু তারপর ওর বাবা নিজেই মানা করে দিল। তো তারপর মেয়েকে একটু ছেড়ে দিয়েছিলাম ঘাসের মধ্যে, ও একটু বেশ ভালো খানিকটা খেলাধুলা করলো। এই যে দেখো, ও কিন্তু জানেই না যে আমরা বেশ খানিকটা হেঁটে চলে গেছিলাম, আবার ও ঘুরে আমাদের কাছে আসলো। মেয়েটা কোথাও ঘুরতে গেলে না বেশ মজা পায় জানো তো, কারণ ও একভাবে আমার কাছেই থাকে না, আর বাড়িতে তো কেউ থাকে না, বাড়ির সবাই যে যা নিজের কাজে যায়, সেই কারণে ও কিন্তু একটু বাইরে বেরোলে, একটুখানি দিদিভাইদের বাড়িতে গেলে, একটু কোথাও ঘুরতে গেলে বেশ মজা পায়। আর এই যে দেখতে পাচ্ছ বাবা আর মেয়ের কাণ্ড, এই কাণ্ড মানে কি বলবো, এই রাস্তাঘাটেও এরা শুরু হয়ে গেছে। এই সব তো বাড়িতেই করে ওরা। আর আমার মেয়েটাও দেখতে পাচ্ছ চুপচাপ রয়েছে। এই সব কাণ্ড দেখে না হাসিও পায়, আবার মাঝে মধ্যে রাগও হয়ে যায়, কি রাস্তাঘাটে বাপ মেয়ে মিলে কি করছে দেখো। এখানে দাঁড়িয়ে রয়েছি মেয়েকে কোলে নিয়ে, কারণ ওর বাবা গেছে অটো দেখতে, আর ওর মেয়ে বলছে যে কোথায় গেল বাবা, মানে ওর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। চলো এখন অটোতে চেপে পড়েছি আর যাচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, কারণ সামনাসামনি দিয়ে তো অটো আর যায় না, তাই জন্য একটু রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। এবার চলে এসেছি একদম, এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট, একদম চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনেই। তো চলো এখন আরও একটুখানি হাঁটতে হবে, তাও 10 মিনিট মতন হাঁটতে হবে। এই হাঁটাতে কিন্তু কোনো অটো টোটো কিছুই পাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ এই নিচটা দিয়ে হেঁটে যেতে হবে ওই পারে, যেহেতু ইন্ডিয়া গেটটা ওই পারে, আমরা আছি রাস্তার এই পিঠে, আর রাস্তা দিয়ে তো বাস গাড়ি সমস্ত কিছু যাওয়া আসা করছে, সেই জন্য এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, মানে নিচের দিয়ে যাওয়ার রাস্তা। তো চলো এখন নিচে দিয়ে যাই, আর ইন্ডিয়া গেটের কাছে গিয়ে তোমাদেরকে দেখাই যে কেমন ইন্ডিয়া গেট দেখতে। আমি জানি অনেকেই তোমরা দেখেছো, আবার অনেকেই দেখোনি। তো যারা দেখোনি তারা আরেকবার যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আর যারা দেখেছো তারা আরেকবার দেখে নাও। তো চলো এখন এই ভেতরের রাস্তাটা দিয়ে চলে যাব। আর এই যে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, এই যে পাশের দেওয়ালে রয়েছে মানে কোথায় কি যুদ্ধ হয়েছে না হয়েছে ইংরেজদের সাথে, এই মানে আমাদের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো সেইগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ যেহেতু উইকেন্ড, সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়। আর কি বলো তো, ওই আমার বরমশাই কিন্তু উইকেন্ড ছাড়া ছুটিও পাবে না, ওই জন্য উইকেন্ডেই আসা হয়েছে। কিন্তু প্রচণ্ড ভিড় দেখে কোথায় বসবো না বসবো কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এখানটায় তো বসবো না, এখানে 2-3টে ফটো তুলে আমরা কিন্তু চলে যাব, এইরকম প্ল্যানই করেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ইন্ডিয়া গেটটা দেখালাম। আমরা কিন্তু এসেছি তখন সন্ধ্যার মুখে এসেছি, আর দেখতেই পাচ্ছ চারিদিকটা এত লোকজন, আর ইন্ডিয়া গেটটা দেখতেও খুব সুন্দর লাগছে। এত ক্লোজ থেকে এর আগের বার দেখিনি, কারণ এর আগের বার লকডাউনের সময় ছিল, তখন মানে অনেকটা দূর থেকে দেখে চলে গেছিলাম। কিন্তু এইবার একদম ইন্ডিয়া গেটের কাছে এসে ইন্ডিয়া গেট দেখলাম, অনেক ফটো তুলেছি, আর তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করছি। চলো এখন প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, চলো ওই সাইডে যাওয়া যাক, মানে ওই ইন্ডিয়া গেটের পেছনের দিকটায় আমরা যাব। এবার পেছনের দিকটায় গিয়ে একটু বসবো, তারপরে দেখা যাক একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে যাওয়ার মানে টার্গেট নেব আর কি। তো চলো এখন পেছনের দিকটায় যাই, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়। সেটা হলো এই ইন্ডিয়া গেটে যতগুলো যোদ্ধা ছিল, মানে যতগুলো সেনাবাহিনী, যাদের নাম মানে ইতিহাসের পাতায় লেখা রয়েছে, তাদের নাম কিন্তু এই ইন্ডিয়া গেটে এক একটা ইঁটের মধ্যেও লেখা রয়েছে। সেগুলো খুবই সূক্ষ্ম, খুবই ক্ষুদ্র, সেগুলো কিন্তু আমি এরকমভাবে তুলে ধরতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসু। তো যাই হোক, এখন এই যে দেখতেই পাচ্ছ ইন্ডিয়া গেটের পেছনের দিকে চলে যাচ্ছি। তো আর তারপরে এসে বসে পড়েছি ঘাসের মধ্যে, একদম গেটের কাছেই আছি। আর এইদিকে পাঁপড় বিক্রি করতে এসেছিলো, আর খুব সমস্যা হচ্ছিল যে আমরা জল মোটেও পাইনি এখানটায়। তো চলো এখন এখানে বসে বসে একটু খানিকটা পাঁপড় খাই। আর এই যে দেখো তোমাদেরকে এক ঝলক দেখায়, কি সুন্দর লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে ইন্ডিয়া গেটটা দেখতে। তো চলো এখন অনেকক্ষণ বসে থাকলাম, এবার চলে যাব
সোজা বাইরের দিকে। এই পিছন দিকটায় শুনলাম একজনের মুখে যে জল বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তো সেই কারণেই আমরা যাচ্ছি এই পেছনের দিকটায়। আর আমার বরটাকে দেখতে পাচ্ছ, মেয়েটাকে নিয়ে কোলে করে হাঁটতে হাঁটতে ওর কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছে, এমনকি জামা কাপড় সব ভিজেও গেছে। আর এখানে এসেই মেয়েকে দিলাম একটা খেলনা কিনে। আর এই যে দেখতে পাচ্ছ, একটা গুড্ডির জন্য নিয়েছি, একটা আমার মেয়ের জন্য নিয়েছি। তো ওর বাবাই ওর সাথে খেলে খেলে দেখো কি করছে, রাস্তার মাঝখানে দুজন মিলে খেলাধুলা করছে। তো চলো, এবার মেয়েকে নিয়ে এবার আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে উল্টো রাস্তায় চলে এসেছি আমরা, এই সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো চলো এখন আবার আমাদেরকে ঘুরে ওই মাথায় যেতে হবে যেখান থেকে আমরা এসেছি, তো সেখানেই যেতে হবে। আর কি জানো তো, আমার মেয়েটা সবে সবে হাঁটা শিখেছে না, ওই জন্যে একটু বেশি দুমদাম করে পড়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা ওকে কেউ যখন ও পড়ে যায় ও নিজে নিজেই ওঠে, আমরা কেউ ওকে ওঠাতে যাই না। তার কারণ হলো ওকে ওঠাতে গেলে ও কান্না করে দেয়, ও মানে একটু বেশি মানে কি বলবো, ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, মেয়েও ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকিট নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব।